আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে। আর সেই আপডেটটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট। তো ইতিমধ্যে আমরা কিন্তু এই আপডেট সম্পর্কে সবাই জেনে গেছি। সবাই যখন আমাদের ফেসবুকটা চেক করি, অনেকের দেখা যাচ্ছে এরকম আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে লোগো সেটা হচ্ছে লক করা, আবার অনেকেরটা দেখা যাচ্ছে কোনো লক করা নাই, কিন্তু অনেকের নট ক্রাইটেরিয়া, আবার অনেকের দেখাচ্ছে এখন থেকে আপনি আর্নিং করতে পারবেন। যখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ক্লিক করছেন তখন দেখা যাচ্ছে ওখানে আর কিছুই নেই, শুধু একটা ফাঁকা বক্স। তো এই যে দুইটা আপডেট, এই যে দুইজনের আইডিতে দুই রকম দেখাচ্ছে, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ হচ্ছে কিছুদিন ধরে অনেকেই দেখা যাচ্ছে কোনো ছবি আপলোড করতেছে না, কোনো ট্যাক্স ভিডিও কিচ্ছু নাই, ফেসবুক তাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আবার অনেকেই দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, ফেসবুক তাকে কোনো মনিটাইজেশন দিচ্ছে না। এইটা নিয়ে কিন্তু অনেকেই সংশয় ছিলেন। তো সেই সংশয়টা কিন্তু আজকের আপডেটে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন ফেসবুকের নতুন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে। আগে যেরকম 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার ছিল, এখন কিন্তু ওরকমই আরেকটা ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে যে আপনি এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারলেই আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর কিছুদিন যাবৎ যেটা চলতেছিল সেটা হচ্ছে অনেকেরই হঠাৎ করে দেখা যাচ্ছে সে কাজ করে না, সে কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো ভিডিও আপলোড করে নেই বা কোনো পোস্ট আদায় নাই বা কোনো ছবি আপলোড করে নেই, ওই মাঝে মাঝে নিজে কিছু কিছু স্বার্থ মানে ফেসবুক হিসাবে ব্যবহার করতো, তাকেও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছেন। এখন থেকে সেই সুযোগটা আর থাকছে না। এখন আগের মতন যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফেসবুকে নিয়ে এসেছে। আর এইটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, আরেকটা নিউজ আপনাদের দেই, সেটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না, তাদের জন্য আমি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি। আপনারা চাইলে এই পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর, আর আমার চ্যানেলের যে বায়ো, সেই বায়োতে দেওয়া থাকবে। তো বন্ধুরা, চলুন মূল টপিকে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি যখন আমার ফেসবুকে প্রবেশ করি, এখান থেকে দেখুন আমি এই পেজটা কিন্তু নতুন ক্রিয়েট করেছি, আপনাদেরকে একটু আগে বলেছিলাম। তো এখান থেকে যদি আমরা একটু স্ক্রলিং করে নিচে আছি, দেখুন টুলস, এই টুলসের ভিতরে ক্লিক করলে এখানে মনিটাইজেশন নামের একটা অপশন পেয়ে যাবো। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তো দেখুন এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু তারা নিয়ে এসেছে। তার মানে এখন ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাড অন রিলসে যে অপশনগুলো ছিল, সেই অপশনগুলো এখন থেকে আর আপনারা দেখতে পাবেন না। এখন আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে স্টারের অপশনটা দেখতে পাবেন, আর এখানে যে পার্টনারশিপ অ্যাড, এটা দেখতে পাবেন। তো অনেকে সাবস্ক্রিপশনটা দেখতে পাবেন, অনেকে দেখতে পাবেন না। তো এখান থেকে দেখুন এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই লোগোটা কিন্তু প্রত্যেকটা ফেসবুক আইডিতে এই লোগোটা এখন শো করতেছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে দেখুন এটা কিন্তু লক করা, এখান থেকে যে নট ক্রাইটেরিয়া। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন, আমি এটা একটু সাউন্ডটা বন্ধ করে দেই। তো এখানে ক্লিক করলে দেখুন এখানে আই এম ইন্টারেস্ট। তো আপনাদের যাদের এরকম আই এম ইন্টারেস্ট লেখা আসবে, প্রত্যেকটা ব্যক্তি এখানে আই এম ইন্টারেস্টের ভিতরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তারপরে এখান থেকে সাবমিট করে দিবেন। জাস্ট এটা আমি এখন দিলাম না, কারণ হচ্ছে এই ফেসবুকটা আমি মাত্র 3 দিন আগে ক্রিয়েট করেছি পেজটা, যার কারণে এটা দিলাম না। এখন আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অনেকের কিন্তু এখানে লক করা দেখাচ্ছে, আবার যখন আপনি ক্রোম ব্রাউজারে অনেকেরটা লক দেখাচ্ছে, অনেকেরটা ইস্যুস দেখাচ্ছে। মানে ক্রোম ব্রাউজারটা আপনি যখন এটা চেক করবেন, এটা তো অফিসিয়াল অ্যাপ্লিকেশন, আপনি যখন ক্রোম ব্রাউজারটা চেক করবেন অনেকেরই দেখাবে এটা হচ্ছে ইস্যুস। আমি সেইটাও দেখাই দিচ্ছি। তো এটা কেন আসে আমি আপনাদেরকে শর্টকাট একটু বলে দিচ্ছি। যাদের সব কিছু ঠিকঠাক থাকার পরও এরকম লক করা থাকবে এবং নট ক্রাইটেরিয়া লেখা থাকবে অ্যাপসের ভিতরে, তাদের হয়তোবা ফেসবুকের যে কোনো একটা ভিডিওতে কপিরাইট খাইছেন আগে কাজ করতে যেয়ে, আপনি যে কোনো একটু প্রবলেম আছে, আপনি এই প্রবলেমগুলো চেক করে এগুলো সলভ করে ফেলবেন। তো আমি একটু ক্রোম ব্রাউজারটা একটু দেখাই, আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমি যদি এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে আসবো, এখানে দেখুন এখানে আমি আরেকটা পেজ ওপেন করি আপনাদের বোঝার জন্য। আপনারা বিষয়গুলো একটু ভালোভাবে বুঝবেন আমার কথাগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন, শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখানে এই যে লোগোর ভিতরে একটা ক্লিক করে দেই, এখানে একটা ক্লিক করে দাও, এখান থেকে এই যে আমার এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু পেজটা এরকমভাবে ওপেন হবে। তো কাদের জন্য সমস্যা, কাদের সমস্যা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ এখানে যারা আগে ঢালাওভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা তো পেয়ে গেছেনই, এখন নতুন করে মনিটাইজেশন পাইতে হলে আপনাদের নতুন ক্রাইটেরিয়া দিবে, আর সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আমরা যদি এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিই, এটার ভিতরে কিন্তু আমার 5,000 ফলোয়ার আছে, এটা আমার একটা আইডি। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, নেটটা সম্ভবত একটু স্লো। হ্যাঁ, এখান থেকে দেখুন আমরা যদি এখানে যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে, আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দিলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, এখান থেকে দেখুন এই যে এখান থেকে আমি আরেকটু জুম কমাই, যে নট ইয়েট এলিজিবল, এখানে আমরা কিন্তু আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর উইল পারফর্মিং
এলিজিবল কন্টেন্ট, মানে এখানে তারা আমার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এখানে আমার কোনো প্রবলেম নেই। এখানে আমি তারা যদি এটা আমি ক্রাইটেরিয়া দিলে সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমি পূরণ করতে পারি তাহলেই কিন্তু আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। আর যদি আমরা এখান থেকে ক্রাইটেরিয়া পূরণ না করতে পারি তাহলে মনিটাইজেশন পাবো না। আগে যেরকমভাবে দিচ্ছে ইনভাইট করতো, এখন আর ইনভাইটের কোনো সুযোগ নেই। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আবার প্রবলেমটা কি, লক কেন থাকবে? দেখুন অনেকের এখানে যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে অনেকের ইস্যুস লেখা দেখাচ্ছে। আপনি যখন ক্রোম ব্রাউজার আপনি মনিটাইজেশন চেক করবেন তখন আপনার এখানে ইস্যুস লেখা চলে আসবে। এখানে ক্লিক করলেই আপনি একটা ইস্যুস লেখা চলে আসবে, যেখানে একটা ইস্যুস লেখা চলে আসবে। যদি আপনাদের ইস্যুস লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে মনিটাইজেশন পাবেন না। আর এই ইস্যুস লেখাটা বেশ কয়েকটা কারণে বর্তমানে আসতেছে। আমরা যারা আগে কাজ করেছি ফেসবুকে, দেখেন অনেকে কপিরাইট স্ট্রাইক খেয়েছেন, যার কারণে ভিডিওটা রিমুভ করে দিয়েছে। অনেকে নতুন পেজ ক্রিয়েট করেছেন বা নতুনভাবে কাজ শুরু করে দিয়েছেন, তাদের 30 দিনের আগে কিন্তু তারা মনিটাইজেশন পাবেন না। যতই আপনি ভিউজ আনেন না কেন 30 দিনের আগে আপনারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন না। 30 দিন পর্যন্ত পেজ এবং প্রোফাইলে ইস্যুস লেখা আসবে। আর যারা বিভিন্ন রকমের কপিরাইট স্ট্রাইক খেয়েছেন বা ভায়োলেশন করেছেন তাদের তো এখানে ইস্যু দেখাবে। আর যাদের ইস্যু দেখাবে তারা যতই ক্রাইটেরিয়া পূরণ করুন, ইস্যু ক্লিয়ার করার আগ পর্যন্ত কিন্তু আপনারা মনিটাইজেশনটা পাবেন না। আশা করি আপনাদের এই দুইটা জিনিস বুঝাইতে পারলাম। দেখুন এখানে কিন্তু একটা লক করা, এখানে কিন্তু আমার এখানে স্পষ্ট তারা এখানে বলে দিয়েছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর উইল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। মানে আমার যেই কন্টেন্টগুলো আপলোড করেছি সেই কন্টেন্টগুলোতে আমি মনিটাইজ পাওয়ার যোগ্য। তো যাদেরটা এখানে ইস্যুস দেখাবে তারা ইস্যুসগুলো সলভ করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা নতুন আপডেট সম্পর্কে সম্পূর্ণ জানতে পারলেন। তো এখন কথা হচ্ছে মনিটাইজেশন কিভাবে পাবেন। দেখুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান তাদের যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনারা শুধু রিলস ভিডিও নিয়ে পড়ে থাকলে কাজ হবে না। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে অল সেটআপ। আপনাদের এখানে রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, পাশাপাশি ছবি আপলোড করতে হবে, পাশাপাশি ট্যাক্স পোস্ট করতে হবে। এই সবগুলা কাজ আপনারা করতে থাকুন। যদি আপনারা প্রতিদিন 2 থেকে 3টা করে ছবি আপলোড দিতে পারেন, প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড দিতে পারেন, প্রতিদিন 2-3টা করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন, প্রতিদিন 3-4টা করে পোস্ট করতে পারেন, আশা করি আপনারা অল্প দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনারা রেগুলার কাজ করবেন। আজকে একভাবে কাজ করলেন, কালকে আরেকভাবে কাজ করলেন, সেটা কিন্তু করিয়েন না। দেখা যায় অনেকে আজকে 5-7 লাখ পোস্ট করলেন, কালকে পরশু দিন কোনো খবর নাই, তাহলে কিন্তু আনঅ্যাক্টিভ ইউজার হিসেবে আপনি গণ্য হবেন। এই কাজগুলো করিয়েন না। তো আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কোনো বিষয় অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করলে আপনারা তো জানেনই আমি সাথে সাথে রিপ্লাই করে দিই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা আমার নতুন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন সবাই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ।